আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হেদায়েতের পথের দর্শকবৃন্দ, আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনীর চতুর্থ পর্বে আপনাকে স্বাগত। প্রিয় দর্শকবৃন্দ, তৃতীয় পর্বে আমরা জেনেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে তিনি মদিনায় পৌঁছানোর পর কিভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। দর্শক বন্ধু, আজকে আমরা জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতন সহ্য করার পরে হিজরতের পর মদিনায় 10 বছরে তিনি যে ইসলামের বিজয় উত্তোলন করলেন, আমরা সে বিষয় নিয়ে আজকে জানবো ইনশাআল্লাহ। দর্শক বৃন্দ, সময়টা তখন 622 খ্রিস্টাব্দ। মক্কার আকাশ ভারী হয়ে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আর সহ্য হচ্ছিল না কুরাইশদের। দিনের পর দিন নির্যাতন, রাতের পর রাত ষড়যন্ত্র। আর ঠিক সেই সময়ে আল্লাহর নির্দেশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। সঙ্গী হিসেবে ছিলেন একজনই, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মক্কা থেকে মদিনায় হিজরতের পর মক্কা ছেড়ে মদিনায় পৌঁছানোর মানে শুধু শহর বদলালো না, এটা ছিল ইতিহাসের মোড় ঘুরে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে তিনি থেমে যাননি। তিনি নতুন করে গড়তে শুরু করলেন একটা সমাজ, একটা উম্মাহ, একটা আদর্শ রাষ্ট্র। আর এই পুরো সময়টা জুড়ে নবীজির পাশে যে মানুষটি ছায়ার মতো ছিলেন, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মানুষের মনে সাহস ঢেলে দিতেন। মদিনা তখনও শান্ত, কিন্তু মক্কা তখনও আগুন জ্বলতেছিল। একটার পর একটা যুদ্ধ, বদর, উহুদ, খন্দক, একটার পর একটা যুদ্ধ লেগেই ছিল। দর্শকবৃন্দ, সত্য কথা বলতে গেলে এই যুদ্ধগুলো শুধু তরবারির ছিল না, এগুলো ছিল মুসলমানদের ঈমানি পরীক্ষা। অনেক সময় দেখা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মধ্যে আর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কখনো চিৎকার করেননি, কখনো বড় বড় কথা বলেননি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই মানুষটা আছেন মানে আমার একটা ভরসা আছে। সুবহানাল্লাহ। সময় গড়াতে লাগলো, 1 বছর, 2 বছর, কেমন জানি এভাবে কেটে গেল প্রায় 10টা বছর। আর সে মক্কা, যে মক্কা একদিন নবীজিকে বের করে দিয়েছিল, যে মক্কা একদিন মাথা নিচু করে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সময়টা তখন 630 খ্রিস্টাব্দ। ফতহে মক্কা। কোনো যুদ্ধ নেই, কোনো হুঙ্কার নেই, কোনো প্রতিশোধের আগুন নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে মক্কায় প্রবেশ করলেন। চোখে অহংকার নেই, চোখে শুধু আছে কৃতজ্ঞতা। আর তার পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, যিনি একদিন গুহার অন্ধকারে নবীজির জন্য কেঁদেছিলেন। আজ তিনি দাঁড়িয়ে আছেন বিজয়ের আলোয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজ তোমাদের উপর কোনো শাস্তি নেই, তোমরা সবাই আজ মুক্ত। এই ছিল ইসলামের শাসন। ক্ষমতা পেলেও ক্ষমতা নয়, ক্ষমতা পেলেও অহংকার নয়, ক্ষমতা পেলেই হবে ক্ষমা, জয় পেলেই হবে দয়া। মক্কা আবার দাওয়াতের শহর হলো, কাবা আবার তাওহীদের কেন্দ্র হলো। আর এই পুরো ইতিহাস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নীরব কিন্তু নবীজির সবচেয়ে কাছের সঙ্গী। দর্শকবৃন্দ, এই পর্ব এখানেই শেষ, এই অধ্যায় এখানেই পূর্ণ হলো। আগামীকাল থেকে শুরু হবে নতুন ইতিহাস। ততক্ষণ পর্যন্ত হেদায়েতের পথের সাথেই থাকুন। ইনশাআল্লাহ সামনে আমরা আরো নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।